আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ঈদ স্পেশাল একটি ডেজার্ট আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি প্যানের মধ্যে আমি পানি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ সাবুদানা। সাবুদানাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সাবুদানাটা যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে, তার মানে সাবুদানাটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা স্ট্যানারে ঢেলে পানি দিয়ে ধুয়ে নেবে, এতে করে এর মধ্যে যে স্টিকি ভাবটা আছে এটা চলে যাবে। এটাকে একটা সাইডে রেখে একটা প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে জাল করে নিচ্ছি। দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা একটু কমই দিলাম, কারণ এরপরে আমি আবার কনডেন্স মিল্ক ব্যবহার করব। দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে আমি ডিপ্লোমা দুধটা ব্যবহার করেছি। এখন একটা বাটিতে সামান্য পানি নিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটাকে দুধের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়াতে দুধটার মধ্যে ক্রিমি টেক্সচার চলে আসবে। দুধটাকে ক্রিমি টেক্সচার আসার আগ পর্যন্ত জাল করে নেব। ক্রিমি ভাব চলে এসেছে, এখন এটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। ডেজার্টটাকে একটু কালারফুল করার জন্য আমি জেলি তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এর মধ্যে দিচ্ছি ইনস্ট্যান্ট সফট ড্রিঙ্ক পাউডার। ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছি। কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত আরও একটু জাল করে নেব। হয়ে গেছে। এখন জেলিটাকে সেট হওয়ার জন্য বাটিতে ঢেলে 30 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 30 মিনিট পর জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে পছন্দ মতো শেপ দিয়ে নেব। এ পর্যায়ে সব কিছু মেশানোর পালা। মিল্ক ক্রিমটার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা। এখন দিচ্ছি জেলিগুলো। আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে কনডেন্স মিল্ক। এখন সবকিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডেজার্টটি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অনেক মজাদার। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।